এই হলো ভিডিও স্কিলবে খাই কেন না খাই মেকআপ ছাড়া জীবন চলবোই না। হ্যাঁ স্যার। এই ম্যাডাম, খবর বলার টাইম শেষ হয়ে গেল, এখন ধরে আপনি মেকআপ করতেছে। উফ, এই অফিসে চাকরি নেওয়ার পর থেকে ঠিকমতো মেকআপও করতে পারি না। এই থাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যুগের মুখ। কি আরো মেকআপ করে না? না ম্যাডাম, এই সাইডে একটু ঘষা বাকি আছে। আচ্ছা, এটা টিফিনের সময় করব, এখন যাও। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, তো কোথায় যেন ছিলাম? ও, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন জোকার মামা টেলিভিশন। ঘরের দিকে চাই দেখেন যে কয়টা বাজে সে কয়টারই খবর। সাথে আছে আমি 12 বেডের একমাত্র ক্রাশ বিধবা নারী কুলসুম বেগম, 2 বাচ্চার মা। শুরুতে সংবাদ শিরোনাম। পেঁয়াজের দাম প্রায় 200 টাকা, সেটা বড় কথা না। বড় কথা হলো শীত নিয়ে আজকে আমাদের আলোচনা। শীতে কে গোসল করে কি করে না সেই বিষয়ে আমরা জানবো আজকের এই এখনকার খবরে। তো আমরা চলে যাব সরাসরি আমাদের রিপোর্টার বাবুর কাছে, জানবো আজকের শীত সম্পর্কে তিনি কি ভিডিও ধারণ করতে পেরেছেন। তিনি অবশ্য 2 দিন আগে বাইরে গেছে, এই আরামদাদা কি ভিডিও নিয়ে আইতাছে। তো আপনারা দেখতে থাকেন, আমরা আপনাদের দেখাবো এই শীতে মানুষ কি রকম জীবন যাপন করতেছে। তো দর্শক মণ্ডলী, আমরা আমাদের রিপোর্টার বাবুর কাছে যাচ্ছি সরাসরি লাইভে, কারণ তাকে আমি এই মতে কল দিই। কি ব্যাপার, ফোনে কি এমবি নাই? স্যার, আপনার ফোনটা একটু দেন না। থ্যাংক ইউ স্যার। বস, 2 দিন ধরে ঘুরতেছি, তাতে কোনো খবর সংগ্রহ করতে পারলাম না। খবরটা সংগ্রহ করবো কেমনে? এই শীতের ভিতরে বইয়ের কথা মনে পড়লে তো ইমোতে সার্ভিস দিতে যাস গা। তুই যদি ক্যামেরাটা না ধরস তাহলে খবরটা আমি রেকর্ডিং করুম কেমনে? হ্যাঁ বস, বুঝেন না কে, বেডি মানুষ গোসল করতে চায় না, 3 দিন ধরে গোসল করে না। তাই একটু বাবার ফোন দিয়ে অনুরোধ করি যাতে গোসলটা করে, নাহলে বাসায় গেলে তো দাঁড়িয়ে কাছে ঘেসতে পারবো না। থাক, ঘরের কথা পরে কইতে হয় না। বস রাখেন, 1 2 3 4 5। বস আপনি 5টা সোয়েটার পরছেন, তার মানে বস আপনি 5 দিন ধরে গোসল করেন না? না মোটরে সত্যি কথা কওয়া যাবে না, অন্য কিছু একটা বানায় কই। আরে না, আমার তো মনটা খুব বড়, বুঝছ নাই? এই রাস্তাঘাটে ফুটপাতে লোকজন বয়া থাকে, এগুলো দান করার লেগে আইছি। শীতের ভিতরে এরা কষ্ট করে, বুঝো না, এর লেগে আর কি। ঠিক বস, আপনি সোয়েটার পরে গোসল না করার কথা ঢাক পাচ্ছেন না, কারণ আমি নিজে 5 দিন ধরে গোসল করি না। ও, তুইও তাহলে এই গোয়ালে রে। ফোন আইছে অফিস থেকে, কি গো মোহন, কোনো খবরই তো বানাই নাই। আগে ফোনটা রিসিভ করেন। হ্যালো হ্যালো, উস্তাদ, আম অফিসার মহিলা নিয়ে গেল কবে? আরে মহিলা নিয়োগ দিচ্ছে কবে, এটা তোর জানার দরকার নেই, এখন অনলাইনে আছি, বেশি কথা কইস না, চুপ থাক। বাবু বাবু। হ্যাঁ হ্যাঁ বাবু। হ্যাঁ বাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবু, শুনতে পাচ্ছি। তো বাবু, আপনি চারপাশে শীতের কি রকম প্রভাব দেখতে পাচ্ছেন? আমি তো তোমাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না বাবু। ধরে নিচ্ছে বেড়া। আমি আমার কথা কইছি, 2 দিন আগে যে ডান ঢালা লয়ে বাইরে হয়ে গেছস, কি কি খবর তৈরি করলি? খবর এখন পড়তে হইব না আমার? আসলে ম্যাডাম, 2 দিন ধরে তো ঘুরতাছি, কিন্তু কোনো মানুষ তো ঘর থেকে বাইরে হয় না শীতের লিগা। খবরটা কার কাছ থেকে সংগ্রহ করবো? এটাও কি এখন আমি শিখিয়ে দেব? এক কাজ করেন বাবু, আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে যান, ঘরের দুয়ারে যান, খেলার মাঠে যান, গঞ্জে যান, বাজারে যান, সব জায়গায় গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে তাদেরকে জিজ্ঞেস করুন যে শীতে তাদের কি অবস্থা। হ্যাঁ বাবু, একটু হোল্ড করেন। এই মেকআপ ম্যান, এদিকে শুধু ম্যাডাম একটু ঘষে দেবো? আরে না, খুঁজতে হবে না, আমার না প্রচন্ড শীত করতেছে, বুঝছো? তোমার কাছে না আমি একটু ল্যাপ এনে রেখেছিলাম, ল্যাপটা কোথায়? ম্যাডাম, রাইতে বাসায় বউ নিয়ে ঘুমাইতে কষ্ট হইতো, তাই আপনার ল্যাপটপ আমি বাসায় নিয়ে গেছি। এই শীতের মধ্যে সবারই কষ্ট হয়, এখন আমি কি করে থাকবো? আচ্ছা যাও। হ্যাঁ, তো বাবু এই খবরগুলো আপনি তাড়াতাড়ি কালেক্ট করে আমাকে দেবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ও ম্যাডাম, আরেকটা কথা, এটা কি আপনার পার্সোনাল ইমো নাম্বার নাকি? হ্যাঁ, এটা আমার পার্সোনাল। না না না, এটা আমার পার্সোনাল ইমো নাম্বার না। আমার পার্সোনাল ইমো নাম্বার দিয়ে আপনাকে একটু পরে মিস কল দিচ্ছি। আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের রিপোর্টার বাবু এখন গেছে খবর ঢোকাইতে, ততক্ষণ আপনি
আপনারা দেখতে থাকেন জোকার মামা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের অন্যান্য খবরগুলি এবং ভিডিওগুলি। এই, খারাপ। তুই এটা কি করলি? ভাই আপনি না ইতে ফোন করে অফিসে ফোন করে কইলেন যে টুকাবে যান, তাই টুকাইতেছি। দেখি। আমি অফিসে ফোন দিয়ে কইছি আমি খবর টুকাইতে যাবো, তার কি কইছি চিপসের প্যাকেট টুকাইতে? উস্তাদ আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। উস্তাদ ওই দেখেন একটা বিয়া বাড়ি দেওয়া যায়। হ্যাঁ, বিয়ার গেট, তাই কি হইছে? দেখেন না বিরিয়ানির গন্ধ হইতেছে, বল ফ্রি ফ্রি যে খাই গে ভালো রান্না বান্না করছে না। তোর কি এই বিয়ে বাড়িতে দাওয়াত দিছে তুই যে ফ্রি খেতে যাবি? আর ওই ফ্রি খাওয়ার অভ্যাস আমি বাবুর নাই। তবে খিদা লাগছিল, ফ্রি খাইলেও খারাপ হয় না। বিরিয়ানি গন্ধটা ভালোই রে, লজাই। আপনার ঘরের মধ্যে তো কইলেই পারতেন, ওদের ছোটবেলা বাঁচিল। লন যাই। খারাপ, ভালো কথা। তুই এই কম্বল পাইলি কই? আরে উস্তাদ ওই যে আপনি আর আমি ব্রিজে গেলাম না খবর লিখতে লিগে, হ্যাঁ, তখন রাস্তা যাইতেছি দেখি দুইটা ভিক্ষুক দিয়ে ফুটপাতের শুয়ে রয়েছে কম্বল নিয়ে, আমি নিয়ে আইতে দৌড়। আমার কেমন জানি সন্দেহ হইতাছে তুই এই পত্রিকায় ক্যামেরাম্যান হওয়ার আগে চোর আছিলি। কিরে বস কেমনে জানলাম আমি আগে চোরা ছিলাম? আরে বুঝবার দিন যাবো না, যে অন্য কথাটা কাটিয়ে দিই। আপনি শীত করতেছে না বস? আরে আমার তো খুব শীত করতেছে। আরে চিন্তা করেন কি, আমি তো আছি আপনার। এই দেখেন আমিও আপনার হালিকা নিয়ে এসলাম। না ঠিক আছে, এবার ঠিক কাম করছস। আরো দুটো বেশি করে লইতি, তাহলে তো শীতটা কমতো। ল বিয়া বাড়িতে বিরিয়ানি খাই। এই দাঁড়াও, তোমরা কারা? তোমাকে তো চিনলাম না। বস গেট দিকে তো মেয়ের পক্ষ মনে আছে, মেয়ের পক্ষ কোন যাবো না, পোলার পক্ষ থেকে কোন লাগবে? ভাই আমরা আসলে ছেলে পক্ষ। ভাই সত্যি কথা কত রাখেরা? না না ভাই, আমরা পোলা পক্ষ না, আমরা মেয়ে পক্ষ। তাই না রে, আমরা মেয়ে পক্ষ। কিসের ছেলে পক্ষ কিসের মেয়ে পক্ষ? এটা তো কোনো বিয়ের অনুষ্ঠানই না, এটা তো চেন কাটানোর অনুষ্ঠান। সত্যি করে কয় তোরা কারা? আসলে ভাই আমরা ছেলে পক্ষ না মেয়ে পক্ষ না, একটা মিস্টেক হয়ে গেছে। আমরা আসলে ক্যামেরাম্যান ভাই। এই দেখা দেখা ক্যামেরা দেখা, এই দেন ভাই আমাকে ক্যামেরা দেখছেন, আমরা ক্যামেরাম্যান। ভাই 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 ক্যামেরাম্যান তো অনেক আগে এসে, ওরা মনে চোর বাটপার, মনে সব কিছু চুরি করে করবার এসে ব্যাগ নিয়ে এসে দেন না। কিরে ক্যামেরাম্যান তো ভিতরে আগে আইসা পড়ছে। সত্যি করে কত টাকা না কিন্তু খুঁটি লোকে বান্ধা পিটামো। পরে আগেই কইছিলাম যে এরকম ফাও খাওয়ার দরকার নাই, আমি ফাইসা গেছি না। আচ্ছা বস সত্যি কথা তাহলে কয়ে দেন, সত্যি কথা কয়ে দেবো। ঝামেলার দরকার নেই, কয়ে দেন। আচ্ছা কয়ে দিই তাহলে। আসলে ভাই আমরা চোর ডাকাত ক্যামেরাম্যান ছেলে পক্ষ মেয়ে পক্ষ কোনো পক্ষই না ভাই। আসলে ভাই আমরা হলো সাংবাদিক, আমরা হলো রিপোর্টার, খবর তৈরি করি। বিশ্বাস হয় না আপনার? এই দেখেন আমরা রিপোর্টার, দেখছেন? এই দেখেন আমার কার্ড। সাংবাদিক যান যান ভাই, ভিতরে যান ভিতরে যান। দেখছস? কইলাম না খাইয়া এইটা কিন্তু কথা একটা, গেলে জাম করে খাইতে দিব এমন তো কোনো কথা নাই। ও একটা বুদ্ধি পাইছি, যাই কি করুন জানোস? ছোট্ট ছোট্ট একটু ভিডিও লমু, সবাই যাতে দেখে যে হয় এরা ক্যামেরাম্যান, এরা কাজ করছে, এরা খাইতে দিতে হইব। মানে ভিডিও কইরা খাওয়ার লাইনটা ক্লিয়ার রাখতে হইব। চলুন যাই। আর একটা কথা শোন, খবরদার তুই মহিলা মানুষের কাছেও ঘেসবি না। কারণ মহিলা মানুষ তো মনে করে গোসল করে না, মনে করে 7 দিন ধরে গোসল করে না, অথচ 7টা পারফিউমের বোতল শেষ। এই জন্য তুই কি করবি, মহিলা মানুষ থেকে 2 হাত ফাঁকে থাকবি। ঠিক আছে? একটা কথা সব সময় মনে রাখবি, ডাস্টবিন ইকুয়াল টু মহিলা মানুষ। মনে থাকবো? তাহলে দুর্গন্ধ আর মহিলা মানুষের কাছে খবরদার ঘেসবি না, তুই আমার লগে লগে থাকবি। আচ্ছা তাইলে খাইতে পারবি, নাহলে খাইতে পারবি না। ঠিক আছে? আমি আপনার লগে আচ্ছা, ল, ল। বস এই দি গায়ে হলুদের অনুষ্ঠান। আমিও তো তাই দেখতেছি। তাহলে ওরা কি আমগুলোকে পিনিক লইলো? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন জোকার মামা টেলিভিশন। এই মুহূর্তে আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, মোহাম্মদ বাবু। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে একটি নিরীহ প্রাণীকে বসে রাখা হয়েছে। এখানে নির্মম যে কাহিনীটা ঘটতেছে সেটা হচ্ছে, এই শীতের মধ্যে একটি অবুঝ শিশু নির্মম
একটি নিরীহ প্রাণীকে বারবার গোসল করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, মানে তার বিয়ে দেওয়া হচ্ছে। আমার কথা একটাই, এই শীতের মধ্যে যদি তিনি বিয়ে করে তাহলে কি সে ঠিক থাকতে পারবে? আদৌ কি 7 দিন পর পর গোসল করার কোনো সম্ভাবনা আছে, নাকি তাকে প্রতিদিন গোসল করতে হবে, নাকি দিনে 5 বার গোসল করতে হবে? সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মামুন আর লাইলার মারামারি তো প্রচুর ভাইরাল। আমগো রিপোর্টার বাবু কাড্ডা ছিড়তাছে, এই তো কল দেয়া। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে? আরে আমি স্টুডিওর ক্যামেরাম্যান রাকিব। ও হ্যাঁ, রাকিব ভাই কোন? হই মিয়া বাবু, আপনি কার কল উঠা যে ফিটার খাইতাছেন? এদিকে ঝড় উঠে গেল। আমরা তো এই যে বিয়ে বাড়িতে ফ্রি কাম না, আমরা তো ভাই এই যে খবর টুকাইতেছি। আরে আপনার 2 টাকা তুমি সস্তা খবর রাখেন, আগে মামুন আর লাইলার যা সাক্ষাৎকার নেন। ওরা তো মারামারি করে সব ফাটায় লাইলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দূরি খায় না, মানে ওই যে খবর নিয়ে আমরা আইতাছি, চালু করে আইতাছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বস তাতে চলে, নাহলে শাইলা আন্টি তো পাবো না। ও তাড়াতাড়ি লতর। এই যে ভাই শুনেন, আমি অনেক বিপদে পড়ছি। বস ওদের একটা ভিখারি 2 টাকা ভিক্ষা দিয়ে খান। এই মোটু শোন, বস একটু আহেন না, ডর করতেছে। হ্যালো, আমি প্রিন্স মলমের মা, ফুফু, বউ আর জাতির আন্টি শাইলা বেগম। আরে আন্টি, আমরা তো আপনারই খুঁজতাছি, আপনি কই আছিলেন এতক্ষণ? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তোর মোবাইল বের করতে গেছি, মোবাইলটা শুট কর। সবার ইন্টারভিউ নেওয়া শেষ, আর আপনাদের আসতে এত লেট হলো কেন? আসলে আন্টি আমরা তো বিয়ে বাড়িতে ফ্রিতে খাইতে। আসলে ম্যাডাম, আমরা একটু জ্যামে পড়ছিলাম। আর ভালো কথা, এই প্রিন্স মলম আপনাকে কেন এভাবে মেরে ভুসকিয়ে দিল? আসলে ঘটনাটা হলো, মলম 7 দিন ধরে গোসল করে না, তাই ভাবলাম ওকে একটা শিক্ষা দেই। এই জন্য ওকে নেপালে ঘুরতে নিয়ে গেছিলাম। শিক্ষা দিতে চাইলে তো স্কুলে নিয়ে গেলেই হইতো, অযথা টাকা খরচ করে নেপালে নেওয়ার কি দরকার ছিল? আরে ধরু মিয়া, বাংলা সিনেমা দেখেন না যে গাছের সাথে বাড়ি খাইলে স্মৃতিশক্তি হারা যায়, আবার একটা বাড়ি দিলে আবার সব মনে পড়ে যায়। তাই ভাবলাম যে কি ওরে যদি শীতের দেশে নিয়ে যায়, তাইলে হয়তো শীতটা কমতে পারে, আর যাতে গোসলটা একটু কইরা নেয়। তো আন্টি আপনি কি আপনার ছেলেকে, সরি থুকু, আপনার স্বামীকে গোসল করতে পারছেন? এই মোটু তো আসলে 2 লাইন বেশি বুঝে। আমি কি বলছি আমার কথা শেষ? আন্টি কি বলছে? আন্টির কথা শেষ। আন্টি আপনি বলেন। ও হ্যাঁ, তারপর যেটা হলো, সে তো গোসল করলোই না, উল্টো রাগে ক্ষোভে প্রতিশোধ নেওয়ার জন্য দেশে ফিরে এসে চলে গেছে কুসপাড়া। সেখান থেকে দুষ্টু পানি পান করে এসে আমার ফোন দিয়ে আমাকে ভচকিয়ে দিয়েছে। আমি মলমকে কোনোদিনও ক্ষমা করবো না। কি রে, তোর আবার কি হইলো? মলম আসলে কাজটা ঠিক করে নাই, মায়ের বসে একটা মহিলার কি ক্যালেন্ডার না কেলাইছে। মলম আমার মারছে, তখন আমার এতটা রাগ উঠে নাই যতটাই মোটুর কথা শুনে হইতাছে। তুই আমার লগে থাকলে কখন জানি আমি মায়ের খাই এই মলমের মায়ের হাতে। আপনিও টুকু টুকু বউ আর কি। আচ্ছা ভাবি আন্টি, আমরা কি জানতে পারি এই মলম কেনই আপনাকে বিয়ে করলো, আর কেনই বা আপনাকে ভচকাইলো? আসলে ছোট থেকে ইচ্ছা ছিল আমি বড় হয়ে একজন সেলিব্রিটি হব। এই চেহারা নিয়ে বলে সেলিব্রিটি। তারপরে অনেক সরকারি বেসরকারি মানুষদের সাথে ছিল, না মানে সেলিব্রিটি হওয়ার চেষ্টা ছিলাম আর কি, কিন্তু কোনো কাজ হয় নাই। তারপর অনেকগুলো বছর কেটে গেল, আর আমি বুড়ি হয়ে গেলাম। তো ভাবলাম আমি বুড়ি হয়েছি তো কি হয়েছে, আমার মন তো বুড়ি হয় নাই, তাই একটা নতুন রাস্তা বের করলাম। তো কি সেই রাস্তা, সেটা কি আমরা জানতে পারি ম্যাডাম? সেইটা হলো, টিকটকের কোন সেলিব্রিটিকে বিয়ে করে ভাইরাল হতে হবে। তাই বলে এই রাস্তার টোকাই কে? আরে না, প্রথমে ধরতে চেয়েছিলাম বাংলার সুরকে, মানে মেহের চৌধুরী। ও, কিন্তু ওটা তো সুর না আন্টি, ওটা শায়ের হবে। যাই হোক, পরে যা দেখি শালা হারামজাদা বাপ্পারাস নাম্বার 2 আগে ছেকা খেয়ে বেঁকা হয়ে গেছে। হ্যাঁ সেটা তো ঠিক। তারপর ভাবলাম আপুকেই ধরি। আপু মানে আপনি কি মেয়েকে? থাক, আর বলিস না, বাকিটা দর্শক ঠিকই বুঝালো। এই হাতের বাচ্চা এদিকে আয়।
তুই বললেন বেশি বুঝোস। আমি বলতে চাইছি যে একটা নাপিত টিকটকার ছিল না, ওইটার কথা। আন্টি ওটা তো আপু না, ওটা অপু ভাই, দা হেয়ার ড্রেসার। মানে মানে বস, ও যে সেলুনের নাপিতা ছিল না, ওই সেলুনের নাম ওইটা। ও হ্যাঁ হ্যাঁ, ওই নাপিত। তাই ভাবলাম ওই নাপিতকে বিয়ে করলে কি আর আমার স্ট্যাটাস থাকবে, তাই আর করলাম না। বস শুনলাম শাইলা আন্টি নাকি 2-3টা বিয়ে করছে। চুপ চুপ, আরে মায়ের বয়সী ভাবির সম্পর্কে এইসব কথা শুনলে তোরা আবার চর মারবো। ওর কথা বাদ দেন তো, আমার কথা শুনেন। তারপর গেলাম আমির অন ফায়ারের কাছে। তারপর যা দেখি ও নাকি মেয়ে মানুষ এলাওই করে না, এমনকি ও যে ভিডিও বানায়, ভিডিওর মধ্যে নিজেই মেয়ে সাজে। মানে মোট কথা একবার মেয়েদের পাত্তাই দেয় না। আন্টি ওর কি কোনো খবর সমস্যা আছে নাকি? এইবার বলছিস একটা কাজের কথা, আমার মনে হয় আসলে ওর কোনো গোপন সমস্যা আছে, তাই ওর আর পাত্তা দেই নেই। আচ্ছা আচ্ছা, সেই জন্যই আমি সেদিন আপনাকে আর মলমকে ভিডিওর মাধ্যমে সাবান ছাড়াই ধুয়ে দিল। তারপর ভাবলাম জাইলা টিকটকার সবুজ যাকে ধরি। ও মা, সে কি কাণ্ড! শালা হারামজাদা শীতের মধ্যে সকালবেলা গিয়া মাছ ধরে। আমি আবার শীতের সময় 10 দিন পর পর গোসল করি, তো তাই জাইলাকেও বাদ দিয়ে দিলাম। নিজে করে 10 দিন পর পর গোসল, হ্যাঁ এবার স্বামীর দোষ দেয়। কিন্তু আসার সময় জাইলা আমাকে একটা ভালো বুদ্ধি দিছে। বললো, দেখেন আন্টি, আপনি তো বুড়ি হয়ে গেছেন, আপনি না পারবেন সেলিব্রিটি হইতে, আর না পারবেন কোন সেলিব্রিটির বিয়ে করতে। তারপর সে বললো নাকি একটা উপায় আছে, যে ওদের কমিটির নাকি একটা টোকাই পোলা আছে, সবাইকে নাকি সে দিয়ে বেড়ায় মন, নাম নাকি তার প্রিন্স মলম। টুকের মতো চেহারা, নাম নাকি তার আবার প্রিন্স মলম। আরে প্রিন্স মলম না, খাজানের মলম। তুই আবারও কথার মধ্যে বাম্পা দিছস, ওর একটা চট দেন তো। তারপর বিভিন্ন লোক লালসা দেখা করে বিয়ে করলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। বস লন মলম যা ধরি, ওই কামটা করলি তো মায়ের বয়সী বোর্ডের কিনবে করে পিটাইলো। লো, ওই মলম রে আজকে মলম লাগাই দেবো। ম্যাডাম আপনি 2 দিন ওয়েট করেন, আমরা 5 দিনের ভিতরে আইতাছি। আপনার জামাই রে মলমের জায়গায় মলম লাগাই দেবো। ল ল ল ল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটা ক্ষেতের মধ্যে আছি। আসলে এটা কোনো ক্ষেত না, এটা হচ্ছে গিয়ে প্রিন্স মলমের বাসার পিছনের সাইড। কারণ প্রিন্স মলম শায়লা বেগমের সাথে মারামারি করার পরে শায়লা আন্টি কিন্তু তাকে আর তার বাসায় ঢুকতে দেয়নি, যার কারণে প্রিন্স মলম এখন তার গ্রামের বাড়িতে এসে অবস্থান করছে। আমরা জানতে পেরেছি প্রিন্স মলম একটু পরে খেতে আসবে, তো আমরা এই জন্য এই খেতে ওয়েট করতেছি প্রিন্স মলমের সাক্ষাৎকার নেওয়ার জন্য। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রিন্স মলম কখন আসে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন প্রিন্স মলম কিন্তু এখন তার খেতে চলে এসেছে। আমরা যেখানে তার জন্য অপেক্ষা করতেছিলাম, তো দেখতেই পাচ্ছেন অনেক ফ্যান ফলোয়ার তার সাথে ছবি তোলার চেষ্টা করতেছে। আমরা তার সাথে এখন কথা বলার চেষ্টা করব, দেখি আমরা কোনো চান্স পাই কিনা। তো দর্শক শ্রোতা, আমরা পেয়ে গেছি আমাদের প্রিন্স মলমকে। আমরা জানতে চাইবো কেন তিনি রানী আর রাজত্ব ছেড়ে আজকে এই কোদাল নিয়ে মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছে। আপনারা তো শুনছেন সবই, যে আমার আর শায়লার মাঝখানে অনেক মারামারি ফাটাফাটি হয়েছে। তো তার জন্য সে তার বাড়িতে আমাকে আর উঠতে দেয়নি। তো আমি ভাবলাম যে ঢাকা শহরে এত আর টুকাইগিরি করে কোনো লাভ হবে না, তাই আমি গ্রামে চলে আসছি। গ্রামে চলে আমার বাবার সাথে আমি চাষাবাদ করতেছি, চাষাবাদে আমার বাবাকে আমি সাহায্য করতেছি। এখন আমি চাষাবাদ করেই খাই। তো এইভাবেই এখন আমার দিনকাল চলতেছে। পরের অবস্থা লেগে আছে, তুই নিজেই দায়ী। কিসের জন্য তুই মায়ের গায়ে হাত তুললি ক? আরে মা না তো বউ। ওই তো মায়ের বয়সী বউ। কি জানোস না মায়ের পায়ে নিজে সন্তানের বেশ? হ্যাঁ থাক থাক থাক, তুই আর রাগিস না, ব্যাপারটা আমি দেখতেছি। আমি যা জিজ্ঞেস করতেছি, তুই যা ক্যামেরা ধর। তো মিস্টার প্রিন্স মলম, আপনি এই মোটুর কথা কিছু মনে করবেন না, ও একটু বেশি অনফেয়ার। তো আমরা যেটা জানতে চাচ্ছি, শুনলাম আপনি নাকি 7 দিন ধরে গোসল করেন না। আপনাকে গোসল করানোর জন্য আপনার বেগম শায়লা বেগম আপনাকে মাউন্ট এভারেস্টের দেশে নেপালে নিয়ে যায় এবং সেখানে আপনাকে গোসল করানোর চেষ্টা করে। আপনি তো গোসল করেন নাই, উল্টা নাকি দেশে ফিরে তুষ্টু পানি খেয়ে তার সাথে অনেক মারামারি ফাটাফাটি করেছেন। আসলে কি কথাটা কি সত্য, আপনি গোসল করেন না? কি ও আপনাকে ওই কথা কইছি? আরে ঘটনা তো ওইটা না, ঘটনা হইতেছে কি, আমি ওর কাছে ওর গুলশানের 5 তলা বাড়িটা চাইছি। তো ও আমার ওই বাড়িটা আমার নামে লেখা দেয় নাই, তাই মনে করেন যে ওর আমি পুরম ধরম মারছি। ও আচ্ছা, এই ঘটনা তাহলে। এই বোকা ছিল।
তুই কিল্লি করে মারছস। এখন হলো মায়ের বয়সী, কদিন পরে হলো দাদির বয়সী, অত এমনি মেরে যাবো, মেরে গেলে তুই সব সম্পত্তি এমনি পাবি। তুই কিল্লি মারামারি করবার গেছিস, চল লাগে। ভাই আপনি তো থাপড় মেরা আমার চোখ খুলে দিছেন ভাই। ও তো কদিন পরে এমনিতে মরে যাবো, এটা আমি কিসের লেগে ভাবলাম না, তখন তো সব সম্পত্তি আমারই হয়ে যাবো গা। ভাই এটা আমি কি করলাম ভাই, মারামারি হুদাই করলাম। ভাই কান্নাকাটি আর আফসোসের কোনো দরকার নেই, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই? বুদ্ধিটা হইলো গিয়া, আপনার এখন যেটা করতে হবে সেটা হলো আপনি সর্বপ্রথম তাকে ফোন দিবেন, ফোন দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করবেন। সে ফোনটা যদি রিসিভ করে তাহলে আপনি তার কাছে হাতে পায়ে ধরে করজোরে মিনতি করবেন, আর তা না হলে দুপুরের ট্রেনের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। যাইয়া ওর বাসার সামনে গিয়ে বসে থাকবেন, যে মেয়ে হোক তার হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমা চাবেন। আর যদি তাতেও কাজ না হয়, বাংলাদেশের সবাই আপনাদের বিরুদ্ধে, সবাই আপনাদের রোস্ট করে একবার ভাজা ভাজা করে ফেলা দিতে। আপনি কি করবেন, আপনার একটা বান্ধবী আছে না, ওই যে ভাই আপনি ঠিক কইছেন ভাই, আমার তো একটা বেড়া বান্ধবী আছে, ওই বান্ধবীর দিয়ে আমি আমার বোন লাগে আবার সবকিছু ঠিক করে ফেলাম। দেখছো আমার মাথায় বুদ্ধি, তুমি আর দেরি করো না ভাই, তুমি এই লও টাকা, এই মাত্র এক্ষুনি যা ট্রেনের টিকিট কেটে গুলশান যাওগা, দৌড়। দেখছো কেমনে মিল মিশটা করাই দিলাম। বস বস, ভিডিওতে ইন্টারভিউ শেষ না হলো। আর এই ইন্টারভিউ ও আর বইয়ের লাগে যায়, এখন ইন্টারভিউ নিব নিবা কি করে, তো আমরা আমার কাছে আমাকে চ্যানেলে এখন টপ র্যাঙ্কিং এ থাকবো।